কক্সবাজারের শিকদার পাড়ায় পৃথক স্থানে পাহাড় ধসে দুজন নিহত হয়েছেন। ভোরে পাহাড় ধসে সব ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বুধবার রাত থেকে ভারী বৃষ্টি হচ্ছিল কক্সবাজারে। বৃহস্পতিবার ভোরে পৌরসভার দক্ষিণ পল্লানকাটা এলাকায় পাহাড় ধসে জমিলা বেগম নামে এক নারীর মৃত্যু হয়। প্রায় একই সময়ে পার্শ্ববর্তী এলাকা সমিতি বাজারে পাহাড়ের অংশ বসতঘরে পড়ে মারা যায় 10 বছরের এক শিশু। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারে অংশ নেয় ফায়ার সার্ভিস। এর আগে পাহাড় ধসে গত 19 জন রোহিঙ্গা ক্যাম্পে 10 জন এবং 22 তারিখ কক্সবাজার সদরে মারা যান 2 জন। জামাই বলতেছে যে পাহাড় আসতেছে, তুমি আসি যাও, এরকম বলছে। জামাই বউ বলতেছে যে গ্যাস বন্ধ করি আমি আসি, এরকম বলছে। আর ও আর আসেনি। শুরুতে একটা ছোট্ট দল আসছে, আসার পর মানে ওনার স্বামী ডাক দিচ্ছে বাসা থেকে বাইর হো বলতে 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 বড় পাহাড় এসে উনি মাটির তলে ঢুকে যায়, স্বামী বের হয়ে যায়। এরপরে দেখেন মানে সব ঘর ভেঙে গেছে মাঠে এসে। জমিলা আক্তার 28 এবং আরেকজন হচ্ছে মোহাম্মদ হাসান বয়স 6। তাকে স্থানীয় জনগণ এবং ফায়ার সার্ভিস কর্তৃক উদ্ধার করে দ্রুত হাসপাতালে প্রেরণ করি। এখন আমরা সেই সকাল থেকে আমরা বিভিন্ন জায়গায় স্পটের মধ্যে যারা পাহাড়ের পাদদেশের মধ্যে বসবাস করছেন তাদেরকে আমরা মাইকিং করছি। যারা অতিবৃষ্টি এবং ভারী বর্ষণের কারণে যে কোনো কক্সবাজার বিভিন্ন পয়েন্টের মধ্যে পাহাড় ধস হওয়ার সম্ভাবনা রয়েছে, যারা এখনো পর্যন্ত পাহাড় ধসের মধ্যে নিচে বসবাস করছেন তাদেরকে আমরা নিচে নামানোর জন্য চেষ্টা করছি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। জুবাইর, গত কয়েকদিন ধরে আপনি জানেন যে কক্সবাজারে ভারী বৃষ্টি হচ্ছে। এর মধ্যে গত 2-3 দিন কিন্তু বৃষ্টি ছিল না। এর ফলে পাহাড় নিয়ে গত জুনের শেষের দিক থেকে যেই তৎপরতা শুরু হয়েছিল প্রশাসনের, সেটি রোদের দেখা পাওয়ার সাথে সাথে বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু গতকাল রাতে মধ্যরাত থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ায় আসলে প্রশাসনের কোনো তৎপরতা তারা শুরু করতে পারে নাই এবং তাদের মাইকিং ছাড়া আসলে এখন পর্যন্ত কোনো তৎপরতা দেখাও যায়নি। এই ভারী বৃষ্টিতে আজকে ভোর 6টার দিকে পাশাপাশি দুটি এলাকায় সেখানে পাহাড় ধসের ঘটনা ঘটে এবং যেই পাহাড়ে মূলত পাহাড় ধসের ঘটনা ঘটেছে যে জায়গাতে, সেখানে আমরা যে বিষয়টি দেখেছি যে প্রায় 100 থেকে 150 ফুট উঁচু খাড়া পাহাড়ের নিচে সেটি কেটে মূলত বাড়িটি তৈরি করা হয়েছিল। এবং যদিও গত কয়েকদিন আগে জেলা প্রশাসন থেকে বলা হয়েছিল যারা এই ধরনের ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ের পাদদেশে বসবাস করবে তাদেরকে এই বর্ষা মৌসুমে সেখান থেকে তুলে দেওয়া হবে এবং তাদেরকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে সেখানে যাতে তারা বসবাস করতে না পারে। কিন্তু আসলে প্রশাসনের ঘোষণা শুধুমাত্র সাংবাদিকদের সামনে অথবা মাইকিংয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল, যে কারণে এই গতকাল রাতে আজকে ভোরে যে ঘটনাটি ঘটেছে দুটি পৃথক জায়গায়, সেখানে একজন নারী এবং একজন শিশুর মৃত্যু হয়েছে। যদিও পার্শ্ববর্তী আরও বেশ কয়েকটি জায়গা দেখেছি যেখানে এই ধরনের ভয়াবহ ঝুঁকিতে লোকজন বসবাস করছে। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন তাদের আসলে এর বাইরে কোথাও যাওয়ার সুযোগ নেই এবং পাহাড়ি এলাকায় বিশেষ করে যারা বসবাস করে, কক্সবাজার শহরে বলা হচ্ছে প্রায় 50,000-এর মতো মানুষ পাহাড়ি এলাকায় বসবাস করে, তাদের বেশিরভাগই কিন্তু দিনমজুর এবং হতদরিদ্র। ফলে তাদের এই বিকল্প কোনো পথ না থাকার কারণে তারা সেখানে বসবাস করে এবং মাইকিং করলেও তারা সেখান থেকে কোনো অবস্থাতেই সরে যায় না। ফলে এই দুর্ঘটনাগুলো দীর্ঘ হচ্ছে এবং চলতি মৌসুমে আপনি জানেন যে এর আগে 19 জুন রোহিঙ্গা ক্যাম্পে 10 জন এবং 22 জন শহরে 2 জন, সব মিলিয়ে এক মাসেরও কম সময়ের মধ্যে 14 জনের মৃত্যু হয়েছে এবং এই পাহাড় ধসের মৃত্যুর সারিটা দিন দিন দীর্ঘ হচ্ছে। জুবাইর।